নমস্কার বহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করলে, এতটা ভালোবাসা দিলে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ পজিটিভ থেকো। আজকে একটা রুলস রিডিং করবো। তো চলো দেখে নিই তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে। আমার প্রশ্ন এটাই, তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। 7টা রুলস নেবো, নিয়ে দেখে নেবো তোমাদের পার্টনার কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, প্রত্যেকে দেখতে পারো, যার মনে যে সম্পর্কে থাক না কেন, সম্পর্ক যাই নামক না কেন, প্রত্যেকে দেখতে পারো, সবাই দেখতে পারো মন থেকে। যেহেতু জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, কারুর না কারুর ঠিক কাজে লেগে যাবে। এখান থেকে 7টা রুলস নেবো। আবারও বলবো, প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও। তার মনে তোমার জন্য কি ভাবনা চলছে সেটা দেখার জন্য আমাকেও তার এনার্জি পিক করতে হবে। তুমি যত পজিটিভ থাকবে তত আমি ভালো এনার্জি পিক করতে পারবো। চলো 7টা রুলস নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের নিয়ে কি ভাবছে। একটা তো বেরিয়ে এসেছে, কটা এসছে দেখি। বাহ, একটা আগে চলে এসছে, পরে একসঙ্গে 6টা এসছে, 7টা কমপ্লিট। চলো দেখে নি, একটা একটা করে দেখে নি। চলো প্রথমেই দেখো, সব থেকে বলবো এখানে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে প্রোটেকশন। এখানে তোমাদের প্রোটেকশন দরকার। আবার এখানে তোমাদের একে অপরের সাপোর্টও দরকার। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে, যেটা বিশেষ করে দরকার তোমাদের সম্পর্কে, সেটা হচ্ছে প্রোটেকশন। তারপরে হচ্ছে তোমাদের সম্পর্কে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট। এটা কিন্তু খুব সত্যিকারের কথা, সম্পর্কে সাপোর্টটাই লাগে। সাপোর্ট ছাড়া সম্পর্ক চলবে কি করে? অতি অবশ্যই সাপোর্ট লাগে। তুমি তাকে সাপোর্ট করবে, সে তোমায় সাপোর্ট করবে, তবেই একটা সম্পর্ক চলবে। তো ঠিক তোমার পার্টনার যেটা চাইছে, নতুন করে তোমাদের মধ্যে আবার সবকিছু ভালোটুকু শুরু হোক। আর যেহেতু 88 পোর্টাল, কালকে তো অতি অবশ্যই বলবো যে যেটা ভাববে সবটা ভালো ভাবো। দেখো কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। ঠিক আছে, তোমাদের পার্টনার এটাই চাইছে যে তোমাদের সাথে আবার নতুন করে শুরু হোক, যে শুরুটায় কোনো নেগেটিভিটি থাকবে না। তার জন্য সে চাইছে তোমাদের সম্পর্কটাকে ভালো করে প্রোটেকশন দিতে। তার কিছু মনে হয়েছে যে প্রোটেকশনের দরকার, তার জন্য মনে হয়েছে সে প্রোটেকশন দিতে। এছাড়া যেটা দরকার সেটা হচ্ছে একে অপরকে হেল্প করা দরকার, মানে একে অপরকে সাপোর্ট করা দরকার এই সম্পর্কে। যখনই তোমরা এগুলো করবে দেখবে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো গ্রোথ আসতে শুরু করে দিয়েছে। এটা তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। যখনই আমরা একে অপরকে সাহায্য করব এবং একে অপরকে আমরা একটা হেল্প করবো, সাহায্য করবো, বা তোমার ধরো যেটাকে বলছি যে আমরা বুঝবো, আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, এখানে যদি একে অপরকে খুব ভালো করে বোঝা, এই ব্যাপারগুলো যখনই থাকবে দেখবে সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন এসছে তোমাদের। এছাড়া দেখো এখানে বলবো যে কিছু তোমাদের সম্পর্কের মধ্যে, দেখো এখানে যেমন প্রোটেকশনে এসছে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ডিলেজ আছে, কিছু নেগেটিভিটি আছে। বারবার যেটা তোমাদের হওয়া কাজটাকে থামিয়ে দিচ্ছে। বারবার যেটা তোমাদের, আমার মনে হয় এখানে কোনো কিছু ইভিলাই কাজ করতে পারে। তো সেখান থেকে দেখো এখানে তোমাদের সম্পর্কটা বারবার ড্যামেজ করছে, বারবার ডিলেজ দিচ্ছে, বারবার হয়তো কিছু ভাবছো যেটা সেটা হচ্ছে না, যেভাবে এগোনোর কথা সেভাবে এগোনো হচ্ছে না, যতটা এগোনোর কথা ততটা এগোনো হচ্ছে না। তার মানে কি তোমরা এক ধাপ এক ধাপ করে কোথাও সম্পর্কতে হুঁচট খেতে খেতে চলছো বলে দেরি হচ্ছে। তো এগুলো তোমার পার্টনার চায় না বলে ফার্স্টে এসে গেছে প্রোটেকশন, নতুন করে শুরু, সাপোর্ট করা। মানে খুব সত্যিকারের কথা, তোমাদের পথ তোমরা দুজনে চলছো। একজন যদি গতিটা একটু কমে তাহলে আরেকজনকে দেখতেই হয় যে তার গতিটা কেন কমলো। তার যা অসুবিধা আছে সেটা যদি সেটা ঠিক করে দেওয়া যায়, হেল্প করা যায়, তাহলে দেখা যাবে সমান গতিতে আবার দুজনেই চলছে। সেটা না করে যদি আমরা যেটা ধাক্কা খেলো বা যার জন্য বন্ধ হলো জিনিসটা, তাকে নিয়ে মাথা ব্যথা শুরু করে দিই, তাহলে কি হবে? দুজনেরই এগোনো হলো না, সময়টা নষ্ট হলো। তো ঠিক এখানে তোমাদের কি যেটার জন্য তোমাদের সম্পর্ক বারবার কিছু একটা নেগেটিভিটির মধ্যে আসছো বা ডিলে হয়ে যাচ্ছে, কিছু না কিছু সমস্যা আছে, সেগুলোকে রিলিজ করো, সেগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো। এখানে সেটাই বলা হচ্ছে যে তোমাদের কিছু নেগেটিভিটি নিশ্চয়ই আছে, সেই নেগেটিভিটি গুলোকে তোমাদের যে পজিটিভিটি আছে সেটাকে দিয়ে
রিলিজ করে দাও, পজিটিভিটিটা কি বাড়াও, যাতে চাইলেও কেউ নেগেটিভিটি দেবো ভাবলেও সেটা যেন না ঠিকঠাক ভাবে দিতে পারে, বা সেটা তোমরা রিসিভ করবে না কখনোই। এখানে দেখো তোমরা কেউ কিছু গিফট পেতে পারো, আমি এখানে গিফট মানে 3D গিফট বলছি না, এখানে তোমরা যেহেতু এডিট পোর্টালও আছে কালকে, তো সেখান থেকে বলবো তোমরা কিছু ভালো ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলদের তরফ থেকে, বা তোমরা যাকে বিশ্বাস করো ঈশ্বরের তরফ থেকে কিছু না কিছু ভালো তোমরা গিফট পেতে পারো। মানে তোমাদের কোনো কিছু ভালো একটা পাওয়ার বাড়তে পারে, কারো উইল পাওয়ার খুব স্ট্রং হতে পারে, কারো কোনো চক্র ব্যালেন্স হতে পারে, কিছু না কিছু তোমরা এখানে ব্লেসিং হিসেবে তোমরা পাচ্ছ তোমাদের জীবনে, এবং সেটা কিন্তু খুব ভালোভাবেই তোমাদের জীবনে আসছে, যেটা তোমাদের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন যাতে আসে তার জন্য অতি অবশ্যই থাকে। এখানে দেখো তারপরে কি এসছে, এখানে আমি যে বললাম যে তোমরা আনএক্সপেক্টেড গিফট কিছু পেতে পারো, আবার এটাও হতে পারে অনেকে পার্টনারও দিতে পারে, দিতে পারবেই না এরকম না, কিন্তু এটা আমি স্পিরিচুয়ালি বললাম। আবার অনেকে পার্টনার হয়তো কেউ কারোকে গিফট করতে চাইছো, কিন্তু এখানে দেখো তার সঙ্গে কি এলো, তার সঙ্গে যেটা এলো সেটা হচ্ছে ব্যালেন্স, জয়, হারমোনি, পিস, স্ট্রেংথ। তার মানে তোমাদের সম্পর্কে কি ফিরতে চলেছে, স্ট্রেংথ আসতে চলেছে, ব্যালেন্স আসতে চলেছে, হারমোনি ফিরতে চলেছে, জয় ফিরতে চলেছে, তার মানে হ্যাপিনেস আসছে অতি অবশ্যই। তো গিফট হিসেবে তোমরা হয়তো এগুলিই পাচ্ছ, যে তোমাদের সম্পর্ক থেকে আহ সবকিছু খারাপটা চলে যাওয়ার পর এগুলোই তোমরা গিফট হিসেবে পাবে, যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হবে, যা কিছু হবে এবার তোমাদের সম্পর্কে সেটা কিছু ভালোই হবে। আচ্ছা এখানে দেখো, এখানে কেউ কারোর কোনো কাজে লাখ ফেভার করবে, বা তোমরা একে অপরের লাখ ফেভার করো, তোমরা যখন একে অপরের সাথে থাকো একসাথে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো, একে অপরকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারো, আগলে রাখতে পারো। এখানে কিছু না কিছু তো আছে, যেটা তোমরা একে অপরের সঙ্গে তোমরা খুব সুন্দরভাবে যুক্ত হতে পারো, এবং শুধু তাই না তোমরা এখানে এনার্জি দিয়েও একে অপরের সঙ্গে যুক্ত হতে পারো, একে অপরকে গুড ভাইব্রেশন দাও, তার জন্য তোমরা একে অপরকে কোথাও একটা সাপোর্টের কাজ করো। তো অতি অবশ্যই দেখো এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, বারবার বলছি কেউ তো আছে খুব স্পিরিচুয়াল যার মধ্যে এই ব্যাপারটা আছে, সে যদি চায় যে কারো জীবন থেকে ব্লক ক্লিয়ার করবে সে পারবে, সে যদি চায় যে নেগেটিভিটিকে আমি এখান থেকে রিলিজ করবো সে পারবে, তার মধ্যে সে ক্ষমতাটা আছে, বা তোমাদের দুজনের মধ্যেই আছে, কিছু না কিছু ভাবে এখানে কেউ তো আছো যারা এই ক্ষমতাটা রাখো, যদি মনে করো যে আমি এখান থেকে নেগেটিভিটি সরিয়ে দেবো, তো সে অতি অবশ্যই করবে। এখানে আবারও বলবো যে তোমরা এখানে কেউ কিছু স্ট্রেংথ ফিরে পাচ্ছ, কেউ কারোর পাওয়ারটাকে রিকল করেছিল হয়তো, আবার পাওয়ারটা ফিরে পাচ্ছ, তো অতি অবশ্যই তোমরা এখানে কিছু না কিছু ভালো পাচ্ছ। তোমাদের জীবন থেকে যা কিছু হারিয়েছো তোমরা এই সম্পর্ক থেকে বলছি, সেই সম্পর্কে সেগুলো ফিরতে চলেছে। এই পোর্টাল কিন্তু ভীষণভাবে ম্যানিফেস্টেশনের পোর্টাল, তো অতি অবশ্যই সেটাই ম্যানিফেস্ট করো যে তোমাদের মধ্যে যেমন আগে সম্পর্ক ছিল তার থেকেও ভালো হয়ে গেছে, তোমাদের মধ্যে কোন রকম কোনো কিছু সমস্যা ছিলই না। ম্যানিফেস্ট সবসময় এরম ভাবেই করতে হয়, যে যেটা নেই আমাদের মধ্যে কোনো সমস্যাই নেই, আমাদের মধ্যে সবটুকুই ভালো আছে, যখনই তার কথা ভাববে কোনো রাগ করে কিছু এমন কিছু ভাবতে শুরু করবে না যেগুলো যেগুলো হয়েছে, এমন কিছু কিছু ভাববে যে মুহূর্তগুলো তোমাদের সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছিল, বা তোমাদের সাপোর্ট করেছিল, তোমাদের মুখে হাসি এনেছিল, সেগুলোকে বারবার ভাবতে শুরু করো, তবে সেগুলো ফিরতে শুরু করবে, কারণ ডিভাইন সবসময় বোঝে তুমি কি পাঠাচ্ছ ভাইব্রেশন, দুঃখ ভাইব্রেশন পাঠালে সেটাই বারবার রিপিট হয়, তো তার জন্য বলছি প্লিজ কিছু কিছু দিনে বিশেষ করে হয়, যদি বা ইউনিভার্সের রুলসই এটা, তাও বলবো যে সবটাই পজিটিভ থাকবে, কারণ এখানে তোমাদের পজিটিভিটি ফিরতে চলেছে, যেখানে পজিটিভিটি আসছে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু ভালো আসছে। এখানে আবারও বলবো প্রোটেকশন, দেখো শুরু হলো প্রোটেকশন দিয়ে, শেষ হলো প্রোটেকশন দিয়ে, অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্ককে প্রোটেক্ট করতে হবে। আমার মনে হয় তোমাদের সম্পর্কের উপরে কিছু না কিছু থার্ড পার্টি প্রভাব আছে, নেগেটিভিটি তো কিছু আছে, তার জন্যই দেখো ফার্স্টে এসেছিল তোমার পার্টনার চাইছে, এই মুহূর্তে তারই তো ভাবনা নিচ্ছি, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, তোমাদের মধ্যে তোমরা একে অপরকে সাপোর্ট করো, তার কোথাও মনে হচ্ছে তোমার সাপোর্টটা দরকার, তোমারও হয়তো মনে হচ্ছে তার সাপোর্টটা দরকার, তোমরা যখন একে অপরকে সাপোর্ট করবে তোমাদের মধ্যে থার্ড পার্টি যদি কিছু থেকেও থাকে, দেখবে সে এমনি দুর্বল হতে শুরু করেছে, থার্ড পার্টি তখনই বাড়তে পারে যখন তোমাদের মধ্যে একটা গ্যাপ থাকে। তো অতি অবশ্যই যেখানে তোমার পার্টনার যেমন চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, তোমাদের মধ্যে তোমরা একে অপরকে সাপোর্ট করো, এবং তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশনের দরকার। তারপরে কি এসে ডিলে, তোমাদের কিছু না কিছু ডিলে হচ্ছে, বারবার হওয়া কাজ হচ্ছে না, এটা হতে পারে কোনো ইভিল এর ব্যাপার থাকতে পারে, যে খুব খারাপ নজর লেগে গেলে না সব জিনিসের উপর কিছু না কিছু এফেক্ট হয়, নজর ভীষণ ভাবে লাগে, নজর খুব বাজে ভাবে কাজ করে যায়, তো তার জন্য এখানে তোমাদের হয়তো সম্পর্কের উপর নজর লাগার দরুন এগুলো তোমরা ফেস করছো, যে তোমাদের মধ্যে কিছু না হয়নি তা সত্ত্বেও তোমাদের কিছু না কিছু ফেস করতে হচ্ছে, ডিলে হচ্ছে, হচ্ছে না তোমরা যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে এগোচ্ছে না। তারপরেই দেখো কি এসছে,
দেখো তোমরা এখানে কিছু গিফট পেতে চলেছো, আমি কিন্তু এখানে বারবার বলছি স্পিরিচুয়াল গিফট। তারপর এখানে কি এসছে, স্ট্রেংথ এসছে, এখানে লাক এসছে, ওদিকে হ্যাপিনেস এসছে, জয় এসছে, হারমোনি এসছে। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে ভালোগুলো ফিরতে চলেছে আশীর্বাদ হিসেবে। আর এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মধ্যে একে অপরকে সাপোর্ট করার দরকার, প্রোটেকশনের দরকার। এখানে একে অপরকে তোমাদের পাওয়ারটাকে ফিরে পাওয়ার দরকার, স্ট্রেংথ ফিরে পাওয়ার দরকার। তোমাদের একে অপরের সঙ্গে থাকাটা ভীষণভাবে দরকার, আমি সবটা এনার্জি দিয়ে বলছি। কেননা তোমাদের এখানে প্রোটেকশনের দরকার। আবার সে শেষে এলো সেটাই, শত্রু থেকে বাঁচার প্রয়োজন আছে। তোমাদের মনে হয় কোনো কিছু শত্রু আছে, তোমরা হয়তো জানো। এবার দেখো সেটা আমি এখানে শত্রু কেন এটা তাই বোঝায়, কিন্তু আমি এখানে তাও বলবো থার্ড পার্টি ব্যক্তি হতে পারে, একজন অনেকজন হতে পারে, কিছু সিচুয়েশন হতে পারে, তোমাদের কোনো ব্যক্তিগত সমস্যা হতে পারে। কোনটা থার্ড পার্টি আগে সেটাকে দেখো, তারপরে ভাবো যে কিভাবে সেখান থেকে রিলিজ করবে, কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে। থার্ড পার্টি কি করছে তোমাদেরও সেটা করতে হবে একদমই না। সে যদি তোমাদের কিছু নেগেটিভিটি দেয়, কোনো খারাপ ভাবে কোনো কথা বলছে বা কোনো কিছু বাজে একটা এমন ক্রিয়েট করছে, তার শিকার তোমরা হচ্ছে, তার মানে এটা না যে তোমাদেরও ভাবতে হবে যে আমরাও এগুলো এগুলো কি করে করবো, একদমই না। জাস্ট অ্যাভয়েড করো, পাত্তা দেওয়ার দরকার নেই। আমরা কি করি, আমরা রাগ বলো, অভিমান বলো, দুঃখ বলো, সেই মানুষগুলোর ওপর করি যেগুলো যারা আমাদের কাছে। কেন তাদের আমাদের জীবনে তাদের একটা অস্তিত্ব আছে, তাই জন্য আমরা তাদের গুরুত্ব দিই, তাদেরকে বোঝাই, তাদের প্রাধান্য দিই। কিন্তু যদি আমরা থার্ড পার্টি হিসেবে কারোকে দেখি যে এই মানুষটা আমার জীবনে গুরুত্ব নেই, তাহলে সে কি নাচছে না গাইছে না কি কি করছে কি বলছে অত কিছু পাত্তা দেওয়ার করলে কত মানুষই তো কত কিছু বলছে। ঠিক রিলিজ করে দাও, এটাকে রিলিজ করা বলে, যে জাস্ট পাত্তাই না দেওয়া। তো ঠিক সেরকম তোমাকে যদি কেউ খারাপ কথা বলে আর তুমি যদি আবার রিপিট করো, তাহলে তো কথায় কথা বাড়তে থাকবে। কিন্তু তুমি যদি তাকে ইগনোর করো, সে কতক্ষণ সে খারাপ কথা বলবে। তো ঠিক সেরকম বলবো যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, অতি অবশ্যই আছে। প্রোটেকশন দিয়ে শুরু, প্রোটেকশন দিয়ে শেষ, মানে আছে। কিন্তু রিলিজ করো। তোমাদের মধ্যে সাপোর্টের দরকার, যেমন যে একে অপর তোমরা একে অপরকে সাপোর্ট করো। আর এখানে কিছু না কিছু তোমরা না ভালো ভাইব্রেশন পাচ্ছ, সেই ভাইব্রেশনটাকে ক্যাচ করার চেষ্টা করো, রিসিভ করার চেষ্টা করো, সেটা দিয়ে নেগেটিভিটিটাকে রিলিজ করার চেষ্টা করো। আজকে এই মেসেজ গুলো পেলাম, তোমাদের এগুলো দিলাম, দেখো তোমাদের কতটা কাজে লাগে, নেবে। যাদের থার্ড পার্টি নেই সেই পোর্শনটা বাদ দিয়ে দাও, আমাকে যেমন আসবে তেমন তো রিড করতেই হবে। আর যাদের আছে তারা একটু চেষ্টা করো সেটাকে রিলিজ করে নিজেদের সম্পর্কটাকে ভালো রাখার, ভাইব্রেশনটাকে হাই করার। আবারও বলবো ম্যানিফেস্টেশনের সময় ম্যানিফেস্ট করো সবটুকু ভালো, খারাপটিওকে ছেড়ে দাও, ওদের দেখার দরকার নেই, প্রয়োজন নেই। যেটা করবে সেটা হচ্ছে নিজেদের উপর ফোকাস করো। আর এটাই বলবো, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।